হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এভরিওয়ান, আমি এর আগে কিছু ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে দেখাইছিলাম কিভাবে আপনারা আপনাদের আইডিতে ফলোয়ার্স বাড়াবেন। মূলত সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন যে আমাদের ফেসবুক আইডিতে কেন ফ্রেন্ড রিকোয়েস্ট আসে না, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়ে না। সো সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। সো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়াবেন এবং আপনাদের আইডিতে যে ভুলের কারণে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে না সেই ভুলগুলো আমি তুলে ধরবো। মূলত এই সমস্যাটি আমার সাথে ঘটেছে এখন বর্তমানে। তো কিছুদিন আগে আমার আইডিতে প্রচুর পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছিলো, এখন বর্তমানে আমার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে না। তো কী কারণে আমার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে না সেটা আমি আপনাদের সাথে তুলে ধরবো। এবং আপনি যদি এই প্রবলেমটি ফেস করেন সেক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি। আপনি জাস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো কেন আপনার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে না এবং আপনি কীভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়াবেন। তো ভিডিওটি স্টার্ট করা যায়। অল রাইট গাইস, প্রথমে যে কাজটি করব, আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পরে যে আইডিতে আপনার সমস্যাটি সেই আইডি এখান থেকে আপনার লগ ইন করে নেবেন। সো যেহেতু আমার এই আইডিতে সমস্যা সেই জন্য এই আইডিটি আমি লগ ইন করে নিয়েছি। অ্যান্ড তারপর আপনি কী করবেন, ফাইনালি প্রথম প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আপডেট দিয়ে নেবেন। যদি আপডেট না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্টটি আসবে না। তো ফেসবুক অ্যাপসে নতুন নতুন ভার্সন অ্যাড হবে এবং নতুন নতুন আপডেট চলে আসতেছে। এর ফলে নতুন নতুন কিছু আপডেট হচ্ছে আপনার আইডিতে। সেই সকল ফিউচার যদি আপনার আইডিতে অ্যাড না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে না। সো প্রথমে আমরা কাজ করব, আমাদের সেটিংয়ের কাজ দেখব, ঠিক আছে। সো আমরা যদি এখান থেকে প্রোফাইলে চলে যাই, প্রোফাইলে আসবো, থ্রি ডটে একটা ক্লিক দিই। থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে ভিউয়ার্সে যদি ক্লিক দিই, সো ভিউয়ার্সে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের আইডিতে এখানে ফলো বাটন শো করতেছে। অ্যান্ড কেউ যদি আমাদের আইডি যখন পাবলিক হয়ে যাবে, যখন পাবলিক যারা মূলত যারা ফেসবুক ইউজার আছে তারা মূলত আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে আসে, যদি দেখে এখান থেকে ফলো বাটন, সেক্ষেত্রে আমাদের কিন্তু তারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে না, মানে ফলো করবে না, সেক্ষেত্রে ফ্রেন্ড রিকোয়েস্টে আসবে না। আপনার কাজ কী হবে, এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট বাটনটি অ্যাড করা, মানে অ্যাড ফ্রেন্ড বাটন অ্যাড করা। এরপরে আপনাকে অনেকেরই এখানে ফলো বাটন অ্যাড থাকে, বাট আপনাকে থ্রি ডটে ক্লিক দিয়ে অনেকেই চায় যে অ্যাড ফ্রেন্ড বাটনটি খুঁজে বের করে তারা মূলত আপনাকে অ্যাড ফ্রেন্ড করতে চায়। সেক্ষেত্রে তারা মূলত থ্রি ডটে ক্লিক দেওয়ার পরেও অ্যাড ফ্রেন্ড বাটনটি পায় না। সেই কাজটি আপনি কীভাবে কাজ করবেন, ঠিক আছে। মূলত আপনাকে ব্যাগ আসবেন, এখান থেকে ব্যাগ আসার পর থ্রি ডটে ক্লিক দিয়ে নেবেন। থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে সেটিং আইকন দেখতে পাচ্ছেন, সেটিং আইকনে একটা ক্লিক দিবেন। সো সেটিংয়ে ক্লিক দেওয়ার পরে এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই অপশনটিতে একটা ক্লিক দিয়ে নেবেন। এই অপশনটি একটা ক্লিক দেওয়ার পর প্রথমে দেখতে পারবেন এই জায়গায় ক্লিক দিবেন। এটা এভরিওয়ান করা থাকতে নাও থাকতে পারে, আপনার এখানে ক্লিক দিয়ে আপনার ফ্রেন্ড অফ ফ্রেন্ড থাকতে পারে, ঠিক আছে। অবশ্যই আপনাকে এভরিওয়ান করে দিতে হবে। যদি এভরিওয়ান করে দেন সেক্ষেত্রে আপনার সবাই আপনাকে কী করতে পারে, ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে পারবে। মানে আপনার আইডিতে যে কোনো জায়গায়, দুই জায়গার ভিতরে এক জায়গায় আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট বাটনটি, মানে অ্যাড ফ্রেন্ড বাটনটি শো করবে, ঠিক আছে। আর যদি ফলো বাটন শো করে, শুধু ফলো বাটনই শো করবে, অ্যাড ফ্রেন্ড বাটন শো করবে না। সেক্ষেত্রে যদি আপনার এই যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এই অপশনটি আপনার কানেক্ট করা থাকে বা অ্যাড করা থাকে, আপনাকে অবশ্যই এভরিওয়ান করে দিতে হবে। এরপর আপনাকে আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর নিচ দিকে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনাকে এই যে প্রথম অপশনটি আছে এটা আপনাকে খুঁজে বের করে নিতে হবে। প্রথম অপশনটি পাবলিক, এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে ফ্রেন্ড অফ ফ্রেন্ড আপনার থাকতে পারে, এখানে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে পাবলিক রাখতে হবে। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন এটাও পাবলিক রাখবেন, এটাও সমস্ত কিছু পাবলিক রেখে দেবেন এখানে। সেখানে সব কিছু পাবলিক রাখার পরে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে এই যে 1 নম্বর কাজটি এটা সম্পূর্ণ হয়ে গেল, আপনি অ্যাড ফ্রেন্ড বাটন অ্যাড করার, ঠিক আছে। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, এরপরে আপনার আরও 2-3টা সেটিংস জানতে হবে। এবার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পরে এখানে যদি আপনি প্রফেশনাল মোড অন করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে যে কাজটি খেয়াল রাখতে হবে প্রোফাইল রিকমেন্ডেশন, ঠিক আছে। এখানে প্রোফাইল রিকমেন্ডেশনে একটা ক্লিক দিবেন। এখানে প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক দেওয়ার পরে এখানে নট রিকমেন্ডেবল যদি থাকে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে রিকমেন্ডেবল থাকতে হবে। যদি নট রিকমেন্ডেবল থাকে সেক্ষেত্রে আপনার প্রোফাইলটি কোনো আইডির নিচে সাজেস্ট করবে না ফেসবুক। যদি সাজেস্ট না করে বা আপনার আইডিটি যদি সাজেস্ট করতে না দেয় ফেসবুক, সেক্ষেত্রে আপনার কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে না। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু ঠিকঠাকভাবে রাখতে হবে। যদি এটা নট রিকমেন্ডেবল আসে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেছেন। আপনাকে অবশ্যই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করতে হবে। যদি আপনি ফেসবুক স্টোরি দিবেন না, খারাপ কিছু স্টোরি দিবেন না, ভালো কিছু ধূমপান করে এমন কিছু
পোস্ট করবেন না, ঠিক আছে? এমন কিছু গালিগালাজ করবেন না কারো কমেন্টে গিয়ে, এরকম কিছু খারাপ কোনো কমেন্ট করা যাবে না, ঠিক আছে? অবশ্যই ভালো কিছু পোস্ট করতে হবে, ফেসবুক কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করতে হবে। আরও কিছু বিষয় আছে যেখানে আমরা ব্যাগে আসবো, এবারে সেটিংয়ে ক্লিক দেবো। সেটিংয়ে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা যদি আবারও এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন হাউ পিপল ফাইন্ড কন্ট্যাক্ট ইউ, এখানে যদি ক্লিক দিই এর নিচ দিয়ে দেখতে পাচ্ছেন এই যে অ্যালাউ প্রোফাইল, এখানে দেখেন অ্যালাউ ইউর প্রোফাইল টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার প্রোফাইলস, মানে আপনার যে প্রোফাইলটি আছে সেটা আদার যে প্রোফাইলে যারা মূলত ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে, যে সকল পাবলিক অন্য কোনো আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে, যেমন আমি দেখাই এই যে একটা আইডি ধরেন এটাতেই কেউ যদি ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় সে এর কিন্তু আমি ফ্রেন্ড লিস্টে অ্যাড রয়েছি, এখানে যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় তার চেনা জানা পরিচিত তাকে যখন ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে তখন তার আইডির নিচে মূলত আমার আইডি যেটা আছে সেই আইডিটি শো করবে, বুঝতে পারছেন আশা করি? এভাবে যখন আইডিটি শো করবে তখন তারা মূলত আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেবে। যেমন আরেকটি কাজ রয়েছে এখানে, যদি আমরা এখান থেকে একটু ব্যাগের নিচ দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো এই যে দেখতে পাচ্ছেন এই যে মানে এখান থেকে সাজেস্ট ফর ইউতে ফেসবুক আইডিগুলো দিয়েছে। মূলত আপনার যদি পেজ রিকমেন্ডেবল এবং আপনার ওই সেটিংসে যদি অ্যালাউ থাকে সেক্ষেত্রে আপনার আইডিটি এখানেও শো করবে। মূলত যে সকল পাবলিক আপনি যখন অ্যাক্টিভ থাকবেন তখন আপনার আইডিটি এখানে শো করবে, তখন মূলত সেই সকল পাবলিক যারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে চায় আইডিতে তখন এখানে এসে আপনাকে অ্যাড ফ্রেন্ড করবে, তখন মূলত আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়বে, তখন আইডিটি সাজেস্ট ফর ইউতে যাবে। সো আশা করে বোঝাতে পেরেছি, আপনার আইডিটি এইভাবেও সাজেস্ট ফর ইউতে আনতে পারেন আর বেশি বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পেতেও পারেন। আপনি যে সকল ভুল করলে আপনার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে না সেগুলো বললাম। এরপরে আপনাকে আরও বেশি জিনিস খেয়াল রাখতে হবে, যদি আপনি আপনার আইডিতে বেশি পরিমাণে অ্যাক্টিভ না থাকেন, ঠিক আছে, তখন কিন্তু আপনার আইডিটি ডাউন হয়ে যাবে, আপনার রিচও কমে যাবে, যেরকম আমার এই আইডির সাথে ঘটেছে। মূলত আমার এই আইডিতে বেশি পরিমাণে রিচ ছিল, এখন মূলত 86K মানে 86,000 রিচ রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো মাইনাস হয়ে গেছে, মানে এঙ্গেজমেন্টও কমে যাইতেছে। এর ফলে কি হয়, আমার আইডিতে আর কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে না। সো আমার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে না যে কারণে সেগুলো আমি আপনাকে বললাম। আরও কিছু অ্যাড করতে হবে, মূলত আপনি যে টাইমলাইনটি যেটা আছে এটা অ্যাড করবেন, অ্যান্ড আপনার আইডিতে যে সকল ফ্রেন্ডগুলো রয়েছে যারা নিউ পোস্ট করতেছে তাদের আইডিতে রিয়েক্ট দিতে হবে। যদি তাদের আইডিতে রিয়েক্ট দেন, তাদের আইডিতে যারা রিয়েক্ট দিবে তারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাড করবে, মানে অ্যাড ফ্রেন্ড বাটনটি থাকবে আপনার আইডিতে, তখন আপনাকে অ্যাড করে নেবে, তখন মূলত আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাবেন।